হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 5.3 এর অঙ্কগুলো পুরো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে অনুশীলনী সেগুলো আমরা সলভ করব। তো দেখা যাক কি আছে। বারাত থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো যেগুলো এমসিকিউ যেগুলো আসে সেগুলো শর্ট কোশ্চেন হিসাবে সেগুলো দেখবো যে কনসেপ্ট অনুযায়ী দেখবো। একের 12 দাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার মধ্যে এর দাগ আছে। এর দাগের র্যাকেটটা কি বলছে দেখো। এর দাগের র্যাকেটটা বলছে 3 3 4 ও 6, 3 4 6 এটা দিয়ে, এবং চতুর্থ এর চতুর্থ সমানুপাতিকটা কত হবে। চতুর্থ সমানুপাতিকটা দিয়ে দিয়েছে যে এখানে দিয়েছে অপশন দিয়েছে 8 দিয়েছে, বি তে দিয়েছে 10, সি তে দিয়েছে 12 আর ডি তে দিয়েছে তোমার 24। বলছে এরা এরা তিনটে দিয়েছে, বলছে চতুর্থ সমানুপাতিকটা কোনটা হতে হবে। চতুর্থ সমানুপাতিক এর মধ্যে কোনটা হবে। তাহলে তোমার ভেবে দেখো চতুর্থ সমানুপাতিক হতে গেলে কি করতে হবে। তুমি একটাও করতে পারো, কি করতে পারো, এখানে এক্স ধরতে পারো, ধরে সলভ করে বার করতে পারো, এক্স ধরে সলভ করে বার করতে পারো। কারণ কি এটা ইস টু এটা সমানুপাতিক 6:x, এটা হয়তো না 3/4, আর এটা 6/4, এরকম করে গুণ করে বার করতে পারো। আর একটা তোমার বলতে পারি, এটার থেকে আর একটু তোমার যদি কনসেপ্ট আরো ক্লিয়ার থাকে, আর একটা জিনিস হচ্ছে তুমি দেখেই বলে দিতে পারো কি কি ছিল। 3 4 আর 6, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তো চতুর্থ পদটা কত হবে এখানে দেখে তুমি বলতে পারো। তুমি ভালো করে দেখো, আমরা কি বলেছিলাম যে সমানুপাতিক হতে গেলে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। তা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এটা তো, তাই তো। তো এখানে কি হয়, 4 6 24 হচ্ছে, 4 6 24 হচ্ছে, এটা 24। তাহলে এখানে 3 সাথে কত গুণ করলে 24 হবে। 8 আছে, 10 আছে, 12 আছে, 24 আছে। তাহলে অ্যাকচুয়ালি 8ই গুণ করে না, 3 8 24 হচ্ছে না, 3 8 24 হচ্ছে তো, 3 8 24 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার দেখেই বলা যায় এখানে কি হবে, 8ই হবে। কারণ প্রথম পদ দ্বিতীয় পদ ওইভাবে তুমি করতে হবে, না হলে এইভাবে করতে হবে যে চতুর্থ পদটা কি হবে। এমনি দেখেই বলা যাচ্ছে যে এখানে চতুর্থ পদ কত হতে হবে, গুণফল সমান হতে হবে। এইভাবে করতে হবে, এক্স হয়ে করতেই পারো। তাহলে এটা কত হবে, এক এই আগে এক একটা তোমার এরটা উত্তর হবে, যেটা হচ্ছে এ হয়েছে। এবার আমরা দ্বিতীয়টা বলছি, দেখো ওই তৃতীয় সমানুপাতটা বার করো, তৃতীয় সমানুপাতটা বার করো। 8 12 দিয়েছে, আর এখানে তৃতীয় পদ কোনটা হবে এখানে বার করতে বলেছে। এখানে কিছু অপশনে দিয়েছে 12 16 18 আর 20। তার বলছে তৃতীয় সমানুপাতটা বার করি, তৃতীয় সমানুপাতটা বার করি, তাই তো। তৃতীয় সমানুপাতটা তাহলে 8 এবং 12 দিয়েছে, এখানে তৃতীয় সমানুপাতটা আমি কত ধরবো, এক্স ধরবো। আর এখানে ভালো করে বোঝো, তৃতীয় সমানুপাত দ্বারা মানে কি, অনুপাত হতে গেলে চারটে সমানুপাতিক হতে হয় না, অনুপাত হতে গেলে চারটে সমান a বাই বি এরকম এরকম হতে হয় না, এরকম মানে এখানে চারটে জিনিস হতে হয়, চারটে সমানুপাতিক হতে হয়। কিন্তু এখানে তিনটে আছে, তিনটে থাকার মানে হচ্ছে এটা ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে কি, 8/12 হবে, 8/12 কে এরকম ক্রমিক সমানুপাতিক হয় 8:12 সমানুপাতিক চিহ্ন 12:3/x। বুঝেছো, তৃতীয় সমানুপাতিক আমি x ধরেছি। তাহলে এটা কি হবে, 8/12 সমান সমান 12/x। তাহলে 8 আর x গুণ করলে কি হবে, কোনাকুনি গুণ হবে 8x, আর 12 × 12 হবে, তাই তো। তাহলে x সমান সমান কত হবে, 12 × 12, আর এরটা এপারে গুণ হয়ে আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে, তাই তো। এবার যদি আমি কাটে দেখো, 3 দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, আর এটা দেখো 4 দিয়ে ফিরে এটা কাটলে 3। তাহলে অ্যাকচুয়ালি x সমান সমান কত হচ্ছে, 3 ছক 18, x সমান সমান 3 ছক 18। এখানে অপশন আছে দেখো, সি এরটা 2 এর সি এরটা যেটা 18 আছে ওটা উত্তর করবে, বুঝতে পেরেছো। এইভাবে এটা হচ্ছে ক্রমিক সমানুপাত, তিনটে অনুপাত দিলে ক্রমিক সমানুপাতে হয়। তাহলে তিনেরটা আমরা শুধুমাত্র দেখে মাত্র টিক মেরে শুধু দিলাম না, অঙ্ক হয় শুধু, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি যা দিক তুমি পেরে যাবে। তারপর দেখো তিনেরটা কি বলছে, দেখো তিনেরটা বলছে যে মধ্য সমানুপাতি বার করতে, যে মধ্য সমানুপাতিটা বার করতে বলেছে। তিনেরটা বলছে মধ্য সমানুপাতিক, তোমার প্রথম সমানুপাত দিয়েছে আর তৃতীয় সমানুপাতটা দিয়েছে। বলছে মধ্য সমানুপাত আমি কি ধরবো, এক্স ধরবো। মধ্য সমানুপাত তিনটে অনুপাত থাকলে, সমানুপাত থাকলে কি এটা ক্রমিক সমানুপাতিক। তাহলে কি হবে, 16/x সমান সমান x/25, এটা হবে। এটা মধ্য সমানুপাত দুবার হয়, মধ্য ক্রমিক সমানুপাতিক মানে 16:x আর সমানুপাতিক x:25 এরকম হবে, তাই তো। এটাকে আমি যদি এরকম করি, এটা হচ্ছে মধ্য সমানুপাতিক। তাহলে 16/x আর x/25, তাহলে এবার কোনাগুনি যদি গুণ করি x² হবে, আর 25 আর 16 গুণ হবে, তাই তো। 25 আর 16 গুণ হবে, x সমান সমান কত হবে, x এপারে আসলে √ওভার হয়ে যাবে, 25 × 16 এরকম হবে, তাই তো। 25 মানে কি, 5 5 যা 25, 5 5 যা 25, আর 16 মানে 4 4 16, তাই তো। আর বর্গমূল মানে কি, দুটো থেকে একটা করে নেবে গোটা সংখ্যা, এখানে দুটো 4 থেকে একটা 4 নেবে, 4 করে 4 5 20। তাহলে x সমান সমান কত হলো, 20।
x সমান সমান আমরা তৃতীয় সমানুপাতে 20, যেটা সি এর অ্যান্সার আছে সেটা হবে 20। বুঝতে পেরেছো? তিনটে অনুপাত থাকলে ওটা ক্রমিক সমানুপাতিক হয়। ঠিক আছে, এবার তিনেরটা তুমি বুঝে গেছো। চারটা দেখো, চারটা কি বলছে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা, এ একটি ধনাত্মক সংখ্যা হলে, এ একটি ধনাত্মক সংখ্যা হলে, এ ধনাত্মক সংখ্যা হলে এ ইস টু আছে 27 বাই কত আছে 64, এটা সমান সমান 3/4 ইন্টু এ, এটা আছে তাই তো, এটা আছে। এটা হলে এর মান কত, এর মান আমার কত বার করতে হবে তাই তো, এর মানটা কত। এবার ভালো করে বোঝো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ তাই তো, এটা আছে তাই তো চতুর্থ পদ। এবার আমরা কি জানি, প্রথম পদ এবং প্রথম পদ দ্বিতীয় পদের গুণফল, এই প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সমান সমান দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল সমান। তাহলে আমরা বলতে পারি প্রথম পদ গুণিতক প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ। এটাকে না লিখতে হয়, তোমার বোঝানোর জন্য আমি শুধু লিখছি, ডাইরেক্ট করতে পারো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ তাই তো। তাহলে প্রথম পদ কি আছে এ, আর চতুর্থ পদ কত আছে এ, দ্বিতীয় পদ কত আছে 27 তাই তো, 27/64, আর তৃতীয় পদ আছে 3/4, এটা আছে তাই তো। তাহলে এ গুণ করলে কি হবে x², এবার হচ্ছে 27 গুণিতক 3/64 গুণিতক 4 তাই তো। এটা যদি এর এই বর্গ স্কোয়ারটা এবারে আসলে রুট হয়ে যাবে তাই তো, রুট হয়ে যাচ্ছে 27কে, এবার ধরো 27কে আমি পাই, 27কে ভাঙলে কি পাই, 27কে ভাঙলে 3 দিয়ে ভাঙলে 3×9 = 27, 3 আর 3, তিনটে 3 পাচ্ছি তাই তো, 27কে ভাঙলে 3টে 3 পাচ্ছি, 3টে 3 লিখলাম, আর একটা 3 ছিল সেটা লিখলাম, বাই 64কে ভাঙলে 8 আর 64 পাই তাই তো, 8 8 আর 64, তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে 8 গুণিতক 8, আর 4কে ভাঙলে 2 আর 2 পাচ্ছি তাই তো, 2 2 দুগুণে 4 হয়, 2 দুগুণে 4, এটা লিখতে পারি। তাহলে বর্গমূল মানে কি, বর্গমূল মানে দুটো থেকে দুটো নেবে, উপরে দুটো থেকে একটা করে নেবে, তাহলে দুটো 3 থেকে একটা 3, আর এই দুটো থেকে একটা 3, এটা নিল। দেখো দুটো 8 থেকে একটা 8 নেবে, আর দুটো 2 থেকে একটা 2 নেবে তাই তো। তাহলে এরা কি পাচ্ছে 3 3 9 উপরে, আর 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে এ সমান সমান কত বেরোবে, এটা এ সমান সমান 9/16 বেরোবে। বুঝতে পেরেছো, 9/16 বেরোবে। কেন কি করে বুঝতে পারছি, এটার বর্গমূল ছিল, এটা উপরে ছিল না, তাহলে উপর থেকে দুটো 3 থেকে একটা 3, দুটো 3 থেকে একটা 3, নিচে এটা ছিল, তাহলে এটা নিচে দুটো 8 থেকে একটা 8, আর দুটো 2 থেকে, কেন এই 4টাকে দুটো 2 করলাম বুঝতে পেরেছো, তার জন্য বর্গমূল থেকে আমার সুবিধা হবে তাই তো। তাহলে এর আমি এর কত পেলাম, এটা যেটা আমার অপশানে আছে যে সি এরটা উত্তর হবে, বুঝতে পেরেছো এর চারেরটা। ঠিক আছে, এবার দেখো পাঁচেরটা কি বলছে, 5 নম্বরটা ভালো ইম্পর্টেন্ট, এটা ভালো ভালো করে বুঝবে। বলছে এ 2a সমান সমান 3b সমান সমান 4c, 4c হলে a is to b is to c সমান সমান কত, a is to b is to c সমান সমান কত। তো এরকম দিলে আমরা কি ধরি, ধরতে পারি কে ধরি, লিখবো কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু কি 0, এটা অবশ্যই লিখতে হবে, কে নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি লিখতে হবে 2a সমান সমান কত কে তাই তো, তাহলে a সমান সমান কত k/2 তাই তো, 3b সমান সমান কে, তাহলে b সমান সমান কত পাবো k/3, কারণ থিটা পড়া আসলে ভাগ হয়ে যাচ্ছে। আবার 4c সমান সমান কে, আর c সমান সমান কত পাবো k/4, এটা পাবো। তাহলে a b c এর আমি মান পেয়েছি, তাহলে সেই অনুযায়ী এখানে বসাবো। তাহলে a is to b is to c বলেছে, তাহলে এর মানটা আমি কত লাগাবো k/2, b এর মান হচ্ছে k/3, আর উপরে হচ্ছে k/4 তাই তো। তাহলে উপরে সবার উপরে মাথা কে আছে, তাই কে কেটে যাবে তাই তো, কে কেটে গেল, এটাকে মুছছি। তা কে কেটে গেল, তাহলে থাকলো কি 1/2, 1/3, আর 1/4 তাই তো। এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সি
ঠিক আছে, এবার দেখো এরকম যদি ভগ্নাংশ থাকে এটাকে আমার গোটা সংখ্যা নিয়ে আসতে হবে। গোটা সংখ্যা মানে এটা ভগ্নাংশ আছে, এটা গোটা সংখ্যা করতে হলে কি হবে, নিচের গুলোকে আমার লসাগু করতে হবে। 2 3 আর 4 লসাগু করো, করলে কত 2 1 3 আর 2 এটা হচ্ছে, তাহলে 2 গুণিত 3 গুণিত 2 3 4 12 হচ্ছে, 6 দুগুণে 12 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে 12 হচ্ছে। এই 12 লসাগু হচ্ছে, এই 12টা আমি সবার নিচে করতে চাই, 12টা সবার নিচে আমি 12 করতে হবে। এর নিচে আমি যদি 12 করতে চাই তাহলে এর সাথে কত গুণ করতে হবে, এর সাথে 6 গুণ করতে হবে না, 6 গুণ করলে যখন এর নিচে 6 গুণ করছি মানে এর নিচে যদি আমি 6 গুণ করি উপরেও 6 গুণ করি তবে তো সমানভাবে বৃদ্ধি হবে না, তখন আমি এক্সট্রা কিছু লিখছি না। যদি আমি এরকম লিখি 5/10, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, যদি 5 এর সাথে 5 5 25 আর 5 এর সাথে 10 মানে 50, মানে সমানভাবে বৃদ্ধি করছি, তাহলে এটা তবে তো আমার সেম জিনিসটা থাকবে না, আমি অঙ্কে যা আছে তার বেশি কিছু লিখতে হয় না। তাহলে আমি কি করলাম, এর নিচে আমি 12 করার চেষ্টা করছি, তাহলে 12 যদি করতে হয় তাহলে এর নিচে আমি 6 গুণ করছি, যে আমি 6 গুণ করলে ওপরেও 6 গুণ করতে, ওপরে একের সাথে 6 গুণ হলে হয়ে গেল, আর এর সাথে আমার গুণ করলে কত হচ্ছে 6 এর সাথে 2 গুণ 6 গুণে 12, এর সাথেও সেম এর নিচেও 12 করার চেষ্টা করবো, এর সাথে কত গুণ করলে আমার 12 হচ্ছে 4 গুণ করলে, যেই নিচে 4 গুণ করবো ওপরেও 4 গুণ করতে হবে, একের সাথে 4 গুণ করলে 4 আর 3 4 12, এর সাথে কত গুণ করতে হবে দেখো 3, 4 এর সাথে 3 গুণ করলে কত 3 4 12 না, তা সবার নিচে কি হবে 12 12 হয়ে গেল, সবার নিচে 12 12 হয়ে গেল, তাহলে সবার নিচে যদি 12 12 হয়ে যায় কেটে যাবে না, কেটে যাবে, এরকম উপর উপর কেটে গেল, তাহলে কত থাকছে 6 অনুপাত 4:3, তাহলে a:b:c সমান কত হবে 6 অনুপাত 4:3। এই অঙ্কটা ভালো আছে, এই অঙ্কটা ভালো করে করো এবং কনসেপ্টটা বুঝো কিভাবে করলাম। যখন ভগ্নাংশে চলে আসবে এরকম লসাগু করে তোমাকে ওটাই করতে হবে, বুঝেছো? তাহলে এখানে অপশন কোনটা ছিল দেখো, অপশনে যেটা ডিটটা আছে, যেটা ডিটটা ছিল ওটা উত্তর হবে, বুঝেছো? এবার আমরা বিয়েরটা করবো। বিয়েরটা কি বলছে, নিচে সত্য মিথ্যা যেটা আছে, সত্য মিথ্যা যেটা আছে দেখো, বিয়ের এক একটা বলছে, বিয়ের এক একটা বলছে, বিয়ের এক একটা কি বলছে দেখো, এ ইস টু বি, এ বি ইস টু সি স্কোয়ার, তাই তো, আরটা বলছে বি সি ইস টু এ স্কোয়ার, এবং আরেকটা বলেছে সি এ ইস টু বি স্কোয়ার। এরা এদের যৌগিক অনুপাত কত বলেছে 1:1, এদের যৌগিক অনুপাত বলেছে 1:1। তার যৌগিক অনুপাত মানে কি, প্রতিটি অনুপাতের প্রথম পদ প্রতিটি অনুপাতের প্রথম পদগুলোকে নিয়ে গুণ করবো, আর প্রতিটি অনুপাতের সেকেন্ড পদগুলোকে নিয়ে গুণ করবো। তাহলে প্রথম পদগুলো আমি তিনটা প্রথম পদ আছে, এর কি আছে, প্রথম পদ আছে এ বি গুণিতক বিসি গুণিতক আর সি এ, এটা আছে অনুপাত, এদের আছে সি স্কোয়ার দ্বিতীয় পদ গুণিতক এ স্কোয়ার আর গুণিতক বি স্কোয়ার, তাই তো, এটা আছে। তাহলে এর সাথে আমি যদি গুণ করি, এটা গুণ করে দেখো ভালো করে দেখো, যদি আমি গুণ করি এ আছে তাহলে এ স্কোয়ার, বি আছে বি স্কোয়ার আর সি আছে সি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার, তাই এপারেও তাই আছে না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাই তো। তাহলে যদি এটাও থাকে তাহলে কেটে গেলে কি হবে 1:1 হবে না, 1:1 হবে, তাই বলেছে যে এটা যৌগিক অনুপাতটি 1:1 হবে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি সত্য, তাই এটা সত্য। হঠাৎ করে তুমি যখন টিক মেরে না নিচে পিছনে অ্যান্সার দেখে তুমি করতে যাও না, হঠাৎ করে যদি কনসেপ্ট নিয়ে অন্য কিছু ঘুরিয়ে দেয় তখন তুমি করতে পারবে না, বুঝেছো? তখন এর মাঝে হয়তো 1:2 দিয়ে 2 যদি দিয়ে দেয় 1:2, তখন তুমি কিভাবে করো, তুমি মুখস্থ করে যাওনি, যদি এটাকে ঘুরিয়ে দেয় তখন তুমি বলে এই পরীক্ষায় মানে বই থেকে পুরো দেয়নি টাফ করেছে, তাহলে কনসেপ্ট যদি জানা থাকে তাহলে তুমি করতে পারো, ঠিক আছে? এটা তাহলে সত্য হবে। বিয়ের দুয়েরটা কি বলছে দেখো, বিয়ের দুয়েরটা কি বলছে দেখো, বলছে এক্স কিউব ওয়াই, এটা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা একটা, আর একটা বলছে এক্স ওয়াই কিউব, ক্রমিক, এবং এরা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি, প্রথম পদ দ্বিতীয়, এটা হচ্ছে মধ্যপদ দুবার হয়, তাহলে এটা যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে কি হবে, এটা বাই এটা অনুপাত, এটা বাই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা হবে সমান সমান ফিরে আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কি হবে এক্স আর ওয়াই কিউব, এটা হবে, তাই তো, এটা হবে। তাহলে প্রথম পদ আর চতুর্থ পদ গুণফল, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল হতে হবে। তাহলে এটা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি x4, এক্স সাথে গুণ করছি, এক্স গুণ করলে x4 হয়ে যাচ্ছে, আর ওয়াই কিউব আর ওয়াই গুণ করলে y4 হচ্ছে, তাই তো।
এটার সাথে যদি গুণ করি এক্স স্কোয়ার গুণ করলে x4 আর ওয়াই গুণ করলে কি হবে y4, তাই না? তাহলে বলছে ক্রমিক এবং এরা ক্রমিক সমানুপাতি, এরা বলছে এটা ক্রমিক সমানুপাতি, এটা সমান সমান এটা হয়েছে না, এটা সমান সমান এটা হয়েছে, তো তাহলে এটা ক্রমিক সমানুপাতি হচ্ছে। দেখো প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সমান সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল সমান হয়েছে না, যখন সমান সমান হয়ে গেলে তখন আমরা কি বলবো, এটা একটা ধরনের ক্রমিক সমানুপাতি, এটা তো সমানুপাতি হয়েছে, তো তাহলে এটা ক্রমিক সমান, তাহলে এটা হবে সত্য, বুঝেছো? ক্রমিক কেন বলছে, এটা তো দুবার আসছে না, এটা দুবার আসছে বলে ক্রমিক সমানুপাতি বলেছে। যদি চারটে অনুপাতে সমানুপাতি দিত তাহলে এটা ক্রমিক সমানুপাতি হতো না, ঠিক আছে? এবার আমরা সিটা করব, এবার আমরা 12 দাগের সিটা করব। দেখো 12 দাগের সিটা কি বলছে, দেখো শূন্যস্থান পূরণ করো। বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিটা কত? তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি ধরলাম, তিনটে ক্রমিক সমানুপাতি ধরলাম, এ বি আর সি ধরলাম। তা ক্রমিক সমানুপাতি মানে কি, এ বাই বি আর বি বাই সি, এটা ক্রমিক সমানুপাতি। এতে বলেছে গুণফল কত, বলেছে তিনজনের গুণফল বলেছে 64, তিনজনের 64 বলেছে। এবার ভালো করে বলছে মধ্য সমানুপাতিটা কত, তাহলে মধ্য সমানুপাতি অ্যাকচুয়ালি কি, মধ্য সমানুপাতি স্কয়ার সমান সমান এসি, তাই তো? এটা হবে না, বি গুণ করলে বি স্কয়ার সমান সমান এসি, এটাই হচ্ছে। তাহলে ভালো করে জিনিসটা বোঝো যে এসির গুণফল সবসময় বি স্কয়ার, তাই তো? বি স্কয়ারের মান আর এসির মানের গুণফল সমান হবে। এসির মান কি হলে ভালো করে বোঝো, যদি আমি বি এর জায়গায় যদি আমি 4, বি এর জায়গায় যদি আমি 5 নিই, বি এর জায়গায় যদি আমি 5 নিই, দেখো 5 স্কয়ার করলে কি হয়, 5 5 25, 5 5 কত হচ্ছে 25, 5 25। তাহলে এই এদেরও গুণফল কত হতে হবে, 25 হতে হবে। কত কত গুণ করলে, যদি আমি 5 5 যদি 5 5 গুণ করি তাহলে কত হবে, 5 5 25 হচ্ছে। ভালো করে বোঝো, তাহলে সব তো অ্যাকচুয়ালি সব সমান তো হবে না, সব তো আলাদা আলাদা জিনিস হবে, তাহলে এটা হচ্ছে না, এটা তো হচ্ছে না। ভালো করে বোঝো, এটা তাহলে 5 5 হবে না। এবার দেখো ভালো করে বোঝো, যদি আমি বি এর মানটা, যদি বি এর মানে 4 নিই, 4 স্কয়ার করলে কি 4 4 16 হচ্ছে, 4 4 16, আর এদিকে 8 আর 8 দুগুণে 16 হয় না, 8 আর 2, তাহলে এখানে 8 আর 2 হচ্ছে, তাহলে 8 এ কে আমি 8 ধরতে পারি, আর সি কে কত ধরতে পারি, সি কে আমি 2 ধরতে পারি, এটাকে এ ধরতে পারি, এটাকে আমি কত 4 ধরতে পারি। তাহলে 4 গুণিতক 8 গুণিতক 2 গুণ করলে দেখো 64 হচ্ছে, 8 দুগুণে 16 আর 4 16 64, তাহলে এটা গুণ করলে পাচ্ছি। তাহলে আমার বি এর মধ্য সমানুপাতি আমি কত ধরেছি, 4 ধরেছি। তো যদি 4 ধরি তাহলে আমরা পাচ্ছি কি, যদি আমি 4 ধরি আর এখানে হঠাৎ করে আমি কেন 8 আর 2 ধরতে গেলাম, কারণ এদের দুইয়ের গুণফল আমার কত হতো 16, তাহলে এটা 8 আর 2 গুণ করলেই 16 হয়। তুমি বলবে হাত করে আমি এটাকে আমি 2 ধরতে পারি, হাত দিতেই পারো, এটাকে 2 ধরতে, তোমার মেন টার্গেট তাই জন্য বলেছে যে মধ্য সমানুপাতিটা কতটা, মধ্য সমানুপাত মেন ফাংশন হচ্ছে মধ্য সমানুপাত, যেটা 4, বুঝেছো? এটাকে তোমার এইভাবে তোমাকে বুঝতে হবে, অঙ্ক যেভাবে দেবে অবশ্যই ছোট সংখ্যা দেবে, সেই অনুযায়ী করতে হবে। তাহলে এখানে কি হবে, মধ্য সমানুপাত হতে হবে 4, মধ্য সমানুপাত হবে 4, এটার উত্তর, বুঝেছো? এবার আমরা দুইয়েরটা করবো, এটা হচ্ছে সি এর একেরটা ছিল, সি এর একেরটা, এবার আমরা সি এর দুইয়েরটা করবো। সি এর দুইটা কি বলছে, দেখো এ ইস টু বি, বি ইস টু সি এবং সি ইস টু 8 হলে বলছে দুইয়েরটা বলছে এ ইস টু 2 সমান সমান বি ইস টু 5 সমান সমান সি ইস টু 8, 8 হলে এর হলে এর 50%, এর 50% আর সমান সমান বি এর 20% আর সমান সমান সি এর কত পার্সেন্ট, এটা বলেছে কত পার্সেন্ট হতে হবে, তাই তো? কত পার্সেন্ট সি এর কত পার্সেন্ট হবে, ভালো করে দেখো। এ ইস টু বি, বি ইস টু এ ইস টু 2, বি ইস টু 5 আর সি ইস টু 8 হলে এর 50%, এর 50% মানে এর 50%, এর 50%, বি এর 20% আর সি এ 8 কত পার্সেন্ট সেটা আমার বলতে বলেছে। তাহলে এইটা সমান কত হচ্ছে 50%, এটা সমান কত হচ্ছে 50%। এটাকে ভালো করে বোঝো, এই দুইটাকে কি করছে, অ্যাকচুয়ালি 100 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 50%। এটাকে দেখো 100 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত পাবো, 20 পাবো না, সেইগুলোতে এটা না, সেইগুলো এটা। তাহলে অ্যাকচুয়ালি 100 কে 2 5 দিয়ে ভাগ করো, তাহলে এটাকে কত করতে হবে, 100 কে আমি 8 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি দেখো, 8 একে 8,
2 আর 0 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 4 রয়েছে পয়েন্ট খালে তোমার 0 5 8 40, তাই তো? মিলে আছে কত পার্সেন্ট রয়েছে? 12.5%, 12.5% এটা হবে, বুঝেছো? 12.5% কেন হচ্ছে? 100 কে 2 দিয়ে ভাগ করলাম, 100 কে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 100 কে 5 দিয়ে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50 পাচ্ছি, 100 কে 5 দিয়ে ভাগ করলে আমি 20 পাচ্ছি, সেগুলো পেয়েছি না? তাহলে এটাকে অবশ্যই এটাও 100 দিয়ে 8 ভাগ হবে, বুঝেছো? তাহলে এটা হবে কি 12.5%। এবার আমরা তিনেরটা করবো। তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলছে x প্লাস 2 আর এবং x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক কত? এর মধ্য সমানুপাতিক কত? x, এর মধ্য সমানুপাতিক x বলে, তাহলে x এর মানটা বার করতাম। মধ্য সমানুপাতিক মানে কি? তিনটে অনুপাত, তাহলে ক্রমিক সমানুপাতিক হচ্ছে। মধ্য সমানুপাতিক হতে গেলে তাহলে x প্লাস 2 অনুপাত x সমান সমান x অনুপাত ফিরে আবার x মাইনাস 3, এটা যদি মধ্য সমানুপাতিক হয় তাহলে x প্লাস 2 বাই x সমান সমান x বাই x মাইনাস 3 এটা হবে, তাই তো? তাহলে x এর মান আমরা বার করতে পারি, তাহলে আমরা x গুণ করলে কি হবে? x স্কয়ার, আর এটা x প্লাস 2 ইনটু x মাইনাস 3 গুণ হবে, কোনাকুনি গুণ, তাহলে x স্কয়ার সমান সমান কত হচ্ছে? x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 3 গুণ হবে, x এর সাথে 3 গুণ হলে মাইনাস 3x, ফিরে 2 এর সাথে x এর গুণ হবে প্লাস 2x, আর প্লাস মাইনাসে কত হবে? মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে সবগুলো আমি এদিকে নিয়ে আসলাম, x এর মান বার করছি, তাহলে x স্কয়ার, এপারে x স্কয়ার, এপারে আসলে প্লাসটা, এপারে আসলে মাইনাস হবে, এপারে মাইনাসটা এপারে আসলে প্লাস হবে 3x, এপারে প্লাস এপারে আসলে মাইনাস x হবে, আর এপারে মাইনাস 6 থাকবে, কারণ আমার x এর মান বার করতে, x গুলোকে এক ধারা করেছি, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যাবে, 3টে x থেকে 2টে x চলে গেলে কত হবে? x পড়ে থাকবে, সমান কত? x এর মান বেরোবে -6, বুঝতে পেরেছো? x এর মান বেরোবে -6 হয়েছে এটা। এবার আমরা 13 থেকে অঙ্কগুলো করবো, 13 থেকে অঙ্কগুলো ভালো আছে, এগুলো প্র্যাকটিস করবে। তো 13 থেকে অঙ্কগুলো কি বলছে দেখো, তেরো থেকে একটা বলছে a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a minus 3b plus 4c by 4c by p হলে p এর মান কত? p এর মান কত? হয়েছে? এখানে আমরা p এর মান বার করতে হবে, তাহলে আমরা কি করব? এটা সমান মানে কি ধরছি? k, এরকম থাকলে আমরা k ধরতে পারি, k ধরি, যেখানে k not equal to 0, k কখনো 0 হবে না। তাহলে a/2 সমান কত? k, তাহলে a সমান কত হবে? কোনাকুনি গুণ করলে 2k হবে। সেম ভাবে b/3 is equal to k, তাহলে b সমান কি হবে? কোনাকুনি গুণ করলে 3k, আবার c/4 is equal to k, তাহলে c সমান কত হবে? 4k, তাই তো? এটা পেয়ে গেছি। তাহলে এখানে দেখো a b c আছে, তাহলে আমি সেই a b এর জায়গায় আমি এই মানগুলো বসিয়ে দেবো, দিয়ে আমরা p এর মানটা পেয়ে যাবো। হয়েছে? তাহলে এর মানটা আমি পেলাম 2k, b এর মানটা হচ্ছে 3k, আর c এর মান হচ্ছে 4k। ঠিক আছে, এই পর্যন্ত টাকা হয়েছে। এবার আমরা এটা সমান কি লিখবো? 2 ইন্টু a মাইনাস 3b প্লাস 4c বাই p, এটা সমান কে ধরবো? তার মানে সবাইকে এখানে দেখো আমি 2 ইন্টু এর মান কত? 2k মাইনাস 3 ইন্টু b এর মান হচ্ছে 3k প্লাস 4 ইন্টু c এর মান হচ্ছে 4k বাই p সমান এটা k। 2 দুগুণে 4 মাইনাস 3 দিকে 9k প্লাস 4 4 16k বাই p ইজ ইকুয়াল টু k, বা এটা আমরা কি করবো দেখো, 4টে কে, 9টা কে আর 16টা কে, 4 আর 16 আর 4 যোগ করলে কত? যোগ আর যোগ আছে 20টা থেকে যদি আমি 9টা বাদ দিই তাহলে দেখো হচ্ছে 11k বাই p সমান k। এবার কোণে আমি গুণ করছি, এর নিচে কিছু মানে 1 আছে, এর সাথে গুণ করে যদি আমি গুণ করি তাহলে কে pk ইজ ইকুয়াল টু 11k, তাহলে p সমান কত হবে? 11k বাই এই কেটা নিচে চলে আসবে, এই কেটা এবার নিচে চলে আসবে, এপারে গুণ আছে, এপারে আসলে ভাগ, তাহলে কে কে কেটে গেলে কত কি পাচ্ছি? 11। তাহলে p এর মান হবে কত? 11। বুঝতে পেরেছো? এটা সমান বুঝতে পেরেছো এটাকে? এই অঙ্কটা ভালো আছে, ভালো করে প্র্যাকটিস করো।
এবার আমি 13-2 অঙ্কটা দেখব। তাহলে 2টা কি বলছে 3x minus 5 3x minus 5y by 3x plus 5y সমান 1/2 হলে 3x square minus 5y square by 3x square plus 5y square এর মান কত বার করতে হবে, এর মান কত বার করতে হবে। ঠিক আছে, তো এটাকে থেকে আমরা সলভ করে আগে x আর y এর মানটা বার করার চেষ্টা করব। ঠিক আছে, এটাকে কি করব দেখো, আমরা করেছিলাম যোগ ভাগ পদ্ধতি, এখানে আমরা যোগ ভাগ পদ্ধতি গায়ে লাগাবো। 3x minus 5y প্লাস এটা যোগ 3 এর নিচেরটা যোগ হবে এটা বাই 3x minus 5y মাইনাস, এটাকে ব্র্যাকেট দেবো কারণ মাইনাসটা আছে, পরের স্টেপে একটু করাই ভালো। সেমভাবে এপারে করবো 1 plus 2 আর 1 minus 2 কি করছি, যোগ ভাগ পদ্ধতি করছি, যোগ ভাগ পদ্ধতি করে পাই ঠিক আছে, উভয় দিকে যোগ ভাগ পদ্ধতি করে পাই। বা এটাকে করো দেখো প্লাস -5y আর প্লাস 5 কেটে যাবে, তাহলে কি হবে 3x আর 3x 6টা x থাকছে, নিচে কত হচ্ছে 3x minus 5y minus 3x আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস কি হবে, এই জায়গার জন্য আমরা ব্র্যাকেটটা দিয়েছিলাম। সেম ভাবে এবারে কত হবে 3 দেখো 2 থেকে 1 বাজে তাহলে -1 থাকবে, তাই তো -1 বা 6x বা এটাকে কাটলে কত হচ্ছে দেখো 3টে x মাইনাস আর প্লাস 3টে x কেটে যাবে, তাহলে এটা থাকবে কত -5 আর -5 আর কত হবে -10y -10y সমান কত হবে 3/-1, তাই তো, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। বা এটা কি হবে দেখো তাহলে 6x/10y সমান হচ্ছে 3/1, কোনাকুনি গুণ করে দিলে তাহলে কি হবে, যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে 10y গুণিতক 3 গুণিতক এটাকে এইভাবে না করে উপরে ঢোকা হয়েছে, তাহলে 6x/10y = 3/1। আমার কি দরকার x আর y এর মান করব, এই 6টাকে এপারে নিয়ে চলে যাবে, এই 10টাকে এপারে নিয়ে চলে আসবো। এবার দেখো x/y থাকবে, শুধুমাত্র এটা তো অ্যাকচুয়ালি গুণ হয়ে আছে, তুমি বলবে হট করে কেন আমি শুধুমাত্র 6 নিয়ে আসি, এটা অ্যাকচুয়ালি গুণ হয়ে আছে, তো গুণ নিয়ে আসলে আমি এপারে নিয়ে এরকম অবস্থা থাকলে গুণ, তাহলে এবারে 6টা এপারে গুণ আছে, এপারে আছে ভাগ হয়ে যাবে, তো 3/1 × 6 আর এপারে 10টা কি হয়েছে ভাগ হয়েছে, উপরে গেলে গুণ মানে উপরে উঠে যাবে, এটা হবে। তাহলে x/y সমান কত হচ্ছে 3 × 10 = 30/6, এটা কাটলে কত হচ্ছে 5 × 6 = 30, তাহলে x/y সমান কত হচ্ছে 5, কিছু নেই মানে 1 আছে, তাহলে অনুপাতটা কত হবে x × y অনুপাত হবে x/y অনুপাতটা হবে 5:1। অতএব x সমান কত ধরবো 5k আর y সমান ধরবো 1k, ধরি 1k ধরি, হয়েছে, যেখানে k ≠ 0, k ≠ 0 এটা লিখতে হবে। তাহলে x এর মান আর y এর মান পেয়েছি, x এর মান এবং y এর মানটা আগে বার করে নিয়েছি, এবার ওই জায়গায় আমরা x এর আর y এর মানটা পুট করব। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। x এর মান পেলো তোমার 5k আর y এর মান পেলো 1k, তাই তো, তো এটাকে আমরা 3x² - 5y² বাই 3x² + 5y², এটা সমান কত বলেছে, তার 3 × x এর মান কত 5k a স্কয়ার মাইনাস 5 × y এর মান কত 1k এর স্কয়ার বাই 3 × x এর মান কত 5k a স্কয়ার প্লাস 5 × y এর মান কত 1k এর স্কয়ার। ঠিক আছে, 3 গুণিতক 5 এর যদি স্কয়ার হয় 5 এর স্কয়ার করলে কত হবে 5 × 5 = 25 আর k স্কয়ার মাইনাস 5 আর k স্কয়ার, k স্কয়ার 1 স্কয়ার করলে 1ই হয়, তাহলে এটা হবে গুণে আছে বাই
এটা কত হবে 3 গুণিত 5 স্কোয়ার মানে 5 5 25, 5 দুবার গুণ আর কে স্কোয়ার প্লাস এটাও তাই হবে 5 কে স্কোয়ার। তাহলে দেখো 25 আর দেখো সবার মধ্যে কি আছে কে আছে, তাহলে কে একটা কমন নিয়ে নিলাম। 25 আর 3 গুণ করলে কত হচ্ছে 75 মাইনাস এবারে 5 পড়ে আছে, কেটা যেহেতু কমন চলে গেছি তাহলে কমন চলে যাবে, এই কে আর এই কে কমন চলে গেছে, এর মধ্যে কে থাকবে না। বাই সেম ভাবে নিচের ক্ষেত্রেও দেখো কে স্কোয়ার কমন আছে, কে নিলাম এখানে কত 75, এখানে যোগ 5 হবে তাই তো, কে স্কোয়ার কেটে যাবে, তাহলে উপর কত থাকছে 70, 75 কে গেলে 70 আর এখানে নিচে হচ্ছে 80, তো 0 0 কাটলে কত হচ্ছে 8, 7/8, এটা হবে উত্তর, এর মানটা হবে, এর মানের উত্তর হবে 7/8। এবার আমরা 3 অঙ্কটা করবো। এই অঙ্কগুলো ভালো অঙ্ক আছে, এখান থেকে অঙ্ক কিন্তু দেবে, বুঝেছো, এখানে ভালো করে প্র্যাকটিস করো। 3টা কি বলছে দেখো, 3টা দিয়েছে a/b সমান সমান 3:4, আবার দিয়েছে x/y সমান সমান তোমার দিয়েছে 5:7 হলে একটা মান বার করতে বলেছে। তাহলে এটাকে কি ধরবো, a সমান সমান ধরি 3k আর b সমান সমান কি ধরবো 4k, কে ধরি। সেম ভাবে x সমান সমান কত দেবো 5k আর y সমান সমান কত দেবো 7k ধরি, যেখানে k নট ইকুয়াল টু কি 0, k নট ইকুয়াল টু 0 হয়েছে। a b আর x y এর মান আমরা জানি, এবার যে মানটা দিয়েছে সেখানে আমরা x এর মানগুলো বসিয়ে দেবো। তো দেখাতে বলেছে 3ax by অনুপাত 4by 7ax, তাই তো, এটা দিয়েছে এর মানটা আমার বার করতে বলেছে, এই কত আমার মানটা বার করতে হবে। তাহলে 3 ইন্টু এর মান কত আমরা পেয়েছি 3k, x এর মান কত পেয়েছি 5k লিখলাম, মাইনাস b এর মান কত 4k আর y এর মান হচ্ছে 7k, এটাকে লিখলাম অনুপাত 4 ইন্টু b এর মান তোমার হচ্ছে 4k ইন্টু y এর মান হচ্ছে 7k, তাই তো, মাইনাস 7 ইন্টু a সমান কত 3k ইন্টু x এর মান হচ্ছে তোমার 5k, তাই তো। এবার দেখ এটা আমরা গুণ করি, 3 3 9 আর 5 লং 45 আর কে গুণ করলে কে স্কোয়ার মাইনাস 4 আর 7 গুণে 4 7 28 আর কে গুণ করলে কে স্কোয়ার অনুপাত, এটা গুণ করে 4 4 16 আর 16 7 গুণ করে 4 6 7 42 4 7 7 আর 7 4 11 112, কে গুণ করলে কে স্কোয়ার, কে আর কে আছে কে স্কোয়ার মাইনাস এর সাথে গুণ করলে 5 7 3 5 15 3 7 21 আর 5 5 আর 5 গুণে 10 105 আর কে স্কোয়ার সমান সমান 45 থেকে 28 বাদ দিলে তোমার কত পাচ্ছি দেখো 9 10 11 12 13 14 15 মানে 7 এদিকে 1 মানে 17 কে স্কোয়ার, এটা পেলাম অনুপাত, এখান থেকে বাদ যাবে 112 থেকে 5 বাদ দিলে তোমার হচ্ছে এদিকে 5 6 7 7 কে স্কোয়ার, এটা পেলাম না। এইটা মানে কি 17 কে স্কোয়ার বাই অনুপাত মানে কি ভাগ, তাহলে 7 বাই কে স্কোয়ার, এটা কেটে গেলে কত থাকছে 17/7, 17/7 হচ্ছে, তাই তো, 9 10 11 12 13 14 15, ঠিক আছে, হাতে 1 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে এর মানটা কত হয়ে গেল 17/7, এটা উত্তর। শুধুমাত্র এখানে কি করা হলো x a b সমান এটা আর x সমান হয়, তাহলে এটা কি সমান এটা ধরতে পারি, এটা সমান এটা ধরতে পারি, কে ধরি এইভাবে ধরতে হবে, এটাও কে ধরলাম, শুধুমাত্র মানগুলো পুট করে দিচ্ছি, এই গুণগুলো ভালো করে দেখতে হবে তোমাকে। 3 আর 3 গুণে 3 3 9 আর 9 এর সাথে 5 গুণ করলে 3 15 45, 3 3 পাইলাম 45 হচ্ছে, আর কে গুণ করলে কে স্কোয়ার, সেম ভাবে এটাও গুণ করে 4 সাথে 28 কে গুণ করলে কে স্কোয়ার, এটাকে গুণ করে যে 7 দুটো 4 আর 7 গুণ করলে 112 হচ্ছে, আর কে আছে কে স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে এটা হচ্ছে, সেম ভাবে এখান থেকে মাইনাস করে কে স্কোয়ার 45টা কে থেকে 28টা কে বিয়োগ হবে, তুমি হঠাৎ করে ভাগ দিয়ে না, যেখান থেকে আমি কে কমন নেবো, কে কমন নেওয়ার দরকার নেই, এখান থেকে আমার
কে এতটা কয় আছে, এতটা কে স্কোয়ার আছে, এতটা কে স্কোয়ার থেকে বিয়োগ করে এটা হবে। বুঝতে পেরেছো? এরপরে আমরা 4 অঙ্কটা করব। ছয় অঙ্কটা কি বলছে, এক্স 12 ওয়াই আর 27 ক্রমিক সমানুপাতে হলে এক্স আর ওয়াই এর মানটা আমরা বার করি। এক্স ওয়াই এর মানটা বার করতে বলেছে, তাই তো? তাহলে ক্রমিক সমানুপাতিক হলে আগে কি করতে হবে দেখো, এ এক্স ইস টু 12 এটা একটা হবে, 12 ইস টু ওয়াই এটা একটা হবে, সমান সমান ওয়াই ইস টু 27 এটা হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এইটা এইটা ইস টু এটা, আর এইটা ফিরে আবার ডবল করে হয়, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে এক্স বাই কি হবে 12 বাই ওয়াই, আর এটা হবে ওয়াই বাই 27, এটা এরকম হবে। তো সমান সমান আমি কি ধরি, কে ধরি, তাই তো? এবার ভালো করে দেখবেন, ওয়াই সমান সমান থাকে এর, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, ভালো করে দেখবে ওয়াই দুই জায়গায় আছে। তাহলে এর ক্ষেত্রে আমি কি করছি দেখো, ওয়াই বাই 27 ইকুয়াল টু কে করতে পারি। তাহলে ওয়াই সমান সমান কে বাই 27 কে হবে, এটা হবে তো ওয়াই এর মান। এখানে দেখো 12 বাই ওয়াই সমান সমান কে, তাহলে 12 সমান সমান কে ওয়াই কে হবে, এটা হবে না? তাহলে 12 সমান সমান ওয়াই এর মান আমি কত জানি 27 কে ইন্টু ফিরে আবার এই কেটা আছে, এই কেটা যেন থাকলো, কেন 27 কে দিলাম বুঝেছো? ওয়াই এর মানটা তো আমরা জানি 27 কে বার করেছি, তাহলে এই ওয়াই এর জায়গায় আমরা 27 কেটা বসিয়ে দিলাম, আর এখানে কে ছিল। তাহলে 12 সমান সমান কত পাচ্ছি দেখো, 27 আর কে কে গুণ করলে কে স্কোয়ার, তাই তো? তাহলে কে, এটাকে আমি শুধু এপারে লিখছি 27 কে স্কোয়ার সমান সমান, শুধুমাত্র ঘুরিয়ে লিখছি, এটাকে লেখা যায় এটা উপরে এটা উপরে লিখতে পারি, দুটোকে ঘুরিয়ে নিলাম। তাহলে কে স্কোয়ার সমান সমান কত পাবো, 12 বাই 27 পাবো, 12 বাই 27 পাবো। তাহলে কে সমান সমান কত পাবো, কে স্কোয়ারটা এপারে আসলে বর্গ রুট হয়ে যাবে, তাহলে 12 বাই কি হবে 27, তাই তো? তাহলে 12 কে যদি আমি ভাঙি কত পাবো, 12 কে ভাঙলে 6 আর 2 পাই, তাই তো? 6 দুগুণে 12, আর 27 কে ভাঙলে 3 9 27, 3 9 27, তাই তো? এটা যদি আমি 3 দুগুণে 6 2 পাচ্ছি, তাই তো? 3 দিয়ে 6 কাটলে কাটা যায় তো, উপর নিচে হয়ে আছে, 3 দিয়ে 6 কাটলে 2 পাচ্ছি, উপরে দিকে দুটো 2 থাকছে, আর নিচে দিকে 9 মানে কি তিনটে, দুটো 3 দুটো 3, আর বর্গ রুট মানে কি দুটো থেকে একটা নেয়, তাহলে উপরে 2 বাই কত পেয়েছে 3। তাহলে অ্যাকচুয়ালি কে এর মান আমি কত পেলাম, কে এর মান পেলাম 2/3, 2/3 পেয়েছি, তাই? কে এর মান কত পেয়েছি 2/3, তাই তো? 2/3 পেয়েছি, ঠিক আছে। এবার আমরা এটাকে টুকে নাও, অ্যাকচুয়ালি কে এর মানটা আমরা বার করে নিয়েছি। এবার যেখানে যেখানে কে এটা সমান কে করবো করে আমরা এক্স এর আর ওয়াই এর মানটা বার করতে সেইভাবে বার করে নেবো, ঠিক আছে। এটা হয়েছে। এবার দেখো আমরা 12 বাই এক্স বাই 12 সমান সমান কে ধরবো, তাহলে আমরা কে এর মান কত জানি, 12 বাই এক্স বাই 12 সমান সমান কে এর মান জানি 2/3, ঠিক আছে। তাহলে কে সমান সমান কি হবে, এটা উপরে চলে যাবে 2/3 ইন্টু, এপারে নিচে ছিল ওপরে গেলে 12 উপরে উঠবে, এপারে নিচে ছিল ওপরে গেলে গুণ উপরে উঠবে, তাহলে ভাগ করলে কত হচ্ছে তোমার 4, আর 4 দুগুণে কত হচ্ছে, তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি 8, এক্স সমান সমান 8 পেয়ে গেছি। এবার ওয়াই সমান সমান আমরা দেখবো, ওয়াই সমান সমান আমরা কি পেয়েছি, ওয়াই বাই 27 সমান সমান কে ছিল, তাহলে এবার ওয়াই সমান সমান কত হবে 27 ইন্টু কত হবে, ইন্টু কে, কোনাকুনি করে হলো, তাহলে ওয়াই সমান 27 ইন্টু কে এর মান কত 2/3, 2/3 লিখলাম, 3 দিয়ে কাটলে 9 হচ্ছে, তাহলে ওয়াই সমান সমান 9 আর 2 গুণে 9 2 গুণে 8 হলো, তাহলে ওয়াই সমান সমান 8 হলো, আর এক্স সমান সমান 8 বেরোবে, বুঝেছো? তোমাকে আগে বুঝতে হবে যে ক্রমিক সমানুপাতি মানে কি, সেইটা যদি না সাজাতে পারো তাহলে তুমি কে এর মানটা বার করতে পারবে না, আর কে এর মানটা যদি বার করতে হয় তাহলে এক্স আর ওয়াই এর মানটা বেরোবে না, বুঝে গেছো? এটাকে অবশ্যই লিখতে হবে কে নট ইকুয়াল টু 0, এটা লিখে দেবে কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমরা 5 অঙ্কটা করব। এই অঙ্কগুলো ভালো লজিক্যালি অঙ্ক আছে, এই অঙ্কগুলো ভালো করে করো এবং প্র্যাকটিস করো। এরকম ধরনের টাইপ এটা নাও হতে পারে, এরকম ধরনের টাইপ দেবে, বুঝেছো? টাইপটা যেন একই থাকবে। 5 কি বলছে দেখো, a/b সমান সমান 3:2, আর একটা দিয়েছে b/c সমান সমান 3:2 হলে হলে a plus b is to
বি প্লাস সি এর মান বার করতে, এর মানটা আমার বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এ বি আগে এ বি সি এর মানটা আমার বার করতে হবে। তাহলে এ সমান এরকম যদি থাকে বি দুবার আছে, তাহলে এটা কি করব, এ অনুপাত বি অনুপাত সি এর মানটা বার করতে হলে এ আর বি এর অনুপাত কত আছে, 3:2। ঠিক আছে, আবার দেখো b/c কত দেওয়া আছে, 3:2, বি এর জায়গায় আমি 3 লিখবো আর সি এর অনুপাত 2 লিখবো, তাই তো, এটা আছে। এবার দেখো এই যে সামনে যে গ্যাপটা আছে এর সামনে, মানে এই গ্যাপের সামনে কি আছে 2, তাহলে এই দুইটা এই জায়গাটা পূরণ হবে। আর এর সামনে গ্যাপ আছে, মানে এই তিনটা এটাকে পূরণ করবো। ঠিক আছে, এবার এটাকে গুণ করে দাও, 3 3 9, 3 2 6 আর 2 2 4। তাহলে a/b/c সমান কত পেলাম, 9:6:4 পেলাম, তাই তো। তাহলে আমি এটা কি ধরবো, a সমান কত দেবো 9k, b সমান 6k আর c সমান 4k ধরি, 4k ধরি, যেখানে k নট ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে a b c এর আমরা মান পেয়ে গেলাম, তাই তো। a b c এর মান কত পেলাম, আমরা পেলাম 9k, 6k আর 4k, a b আর c এর মান আমরা পেলাম। এইভাবে a b এই জায়গাটা তোমার ভালো করে বুঝতে হবে, a বাই কি হলো এই জায়গাটা, এটাকে বলা হয় ছক পদ্ধতি। ছক পদ্ধতির মাধ্যমে অনুপাতটাকে বার করা। এরকম যদি 3 4টে একসাথে দেওয়া থাকে, ডবল করে থাকে, এটার জন্য ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক দেওয়া থাকলে এরকম ভাবে a b c এর তিনটে আমরা অনুপাত বার করতে হয়। ঠিক আছে, এবার আমরা ওই জায়গায় এর মানগুলো আমরা এর জায়গায় এর মান বসাবো আর বি এর জায়গায় বি এর মান বসিয়ে সি এর জায়গায় সি মান বসাবো, সেটাকে বসিয়ে আমরা বার করে নেবো। এটাকে বার করতে বলে তাহলে a প্লাস বি অনুপাত বি প্লাস সি, তাই তো। তাহলে এর মান কত 9k প্লাস বি এর মান হচ্ছে 6k অনুপাত বি এর মান হচ্ছে 6k প্লাস সি এর মান হচ্ছে 4k। 9 আর 16, 9 আর 6 গুণ হচ্ছে 15k, যেন কে স্কোয়ার করতে না, যোগ আছে দেখো, 9টাকে আর 6টাকে করলে 15টাকে, এখানে গুণ করো না, যে কে হয়ে গেলে কে স্কোয়ার, গুণের সময় কে গুণ করলে কে স্কোয়ার হবে। অনুপাত এখানে করলে কত হচ্ছে 10, 6 আর 4 6টাকে আর 10টা 4টাকে 10টাকে হয়েছে। এবার দেখো এটা মানে কি, 15কে অনুপাত মানে ভাগ বাই 10কে কেটে যাবে, তাই তো। 5 যদি কাটি 3 5 15, 5 গুণা 10, এটা কত বেরোলো, উপর 3 আর নিচেরটা থাকলো ওটা ভাগ, তাহলে এটা লিখতে হয় 3 অনুপাত 3:2, 3:2, তাহলে এর অনুপাত কত হলো 3:2। তাহলে 5.3 অঙ্কগুলো পুরো কমপ্লিট হয়ে গেল, এবং যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরের ভিডিওতে আমরা যে প্রয়োগের অঙ্কগুলো আছে, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো করব, এবং এটাকে একটা ভিডিও করলে এটাকে কমপ্লিট হবে। এরপরে আমরা করণীয় অঙ্কগুলো করব। থ্যাংক ইউ সবাইকে।